जय निताई हरे कृष्ण जय निताई हरे कृष्ण जय निताई हरे कृष्ण जय निताई हरे कृष्ण जय निताई जय निताई हरे कृष्ण जय निताई আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তনের রস আস্বাদন করার জন্য ছুটে এসেছেন তাদের প্রত্যেকের শ্রীচরণে কীর্তনীয় প্রদীপপাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। অভিনন্দন জানালাম যিনি কৃতি ব্রজেনগণ মহাশয় তার পরিবারকে, যাদের সুন্দর মনোভাবাপন্ন নিয়ে কীর্তন গান, তাদের জন্য একটু প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে আপনারা সবাই ভালো থাকবেন। এবং এই হরিবাসর প্রতি বছর আপনাদের ভাগবত কথা হয়, এবছর কীর্তন গানের অনুষ্ঠান করা হয়েছে। যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন আপনারা কোনো গল্প করবেন না, কারণ যিনি কীর্তন চলাকালীন গল্প করেন উনি পাপের পুণ্যের বদলে পাপ নিয়ে বাঁচেন। যিনি কীর্তন শোনেন ভক্তি করেন তিনি পুণ্য অর্জন করেন, আর যিনি কীর্তন শুনতে শুনতে গল্প করেন উনি পুণ্যের বদলে পাপ নিয়ে যান। এই সন্ধ্যাবেলাতে তিনটে কাজ করা উচিত না, এই সন্ধ্যাবেলায় তিনটে কাজ করা উচিত না। প্রথম কি, যম সংহিতা, যদি বইটা পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে পরিবারের প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা দরকার যে তিনটে কাজ সন্ধ্যাবেলাতে করতে হবে। এক হচ্ছে সন্ধ্যাবেলায় খেতে নেই, দুই হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, আর তিন হচ্ছে সন্ধ্যাবেলায় স্ত্রী পুরুষের কোনো সঙ্গ করতে নেই। ফল কি হয়, যদি সন্ধ্যাবেলায় কেউ খায় তবে তার শরীরে রোগের বৃদ্ধি হয়। এই জন্য আগেকার মায়েরা দেখবেন বলে না যে সন্ধ্যাবেলায় খেতে নেই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খেতে দেবো। তারা বইপত্র পড়ে না, কিন্তু প্রাচীন লোকরা বইপত্র পড়েছেন বলে সেগুলো বলে গেছেন, আমরা সেগুলো মানি না বলে আমাদের এত শরীরে ব্যাধির যন্ত্রণা। সংসারে থাকতে গেলে পা ফেলতে হয় বুঝে বুঝে। সাতটা বার আছে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, বলছে রবি যদি পৃথিবীতে রবি সম সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে তার মঙ্গল হবে, আর যার মঙ্গল হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী হবে, আর যার লক্ষ্মী আছে তার শুক্র মানে সুখ হবে, আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করছে। এই জন্য যদি শনি বারবার আমাদের কাছে না আসতে পারে তার জন্য যম সংহিতা বলছেন যে তিনটে কাজ সন্ধ্যাবেলায় করবেন না। সন্ধ্যাটা পেরিয়ে যাবে তারপর খেতে দেবেন। হ্যাঁ, অসুস্থ ব্যক্তি হলে ঠিক সন্ধ্যাবেলা পেরিয়ে যাবে, সন্ধ্যাবেলায় খেলে কি হয়, শরীরে রোগের বৃদ্ধি হয়। 2 নম্বর, সন্ধ্যাবেলায় যদি ঘুমায় তবে তার বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি হয়। হ্যাঁ, এমন হতে পারে অসুস্থ রোগী তাকে ঘুমাতে হবে, এগুলো ছাড় আছে। সমর্থবান ব্যক্তির জন্য বললো, যাদের শরীর ভালো আছে তারা যতই রাত জাগুক সন্ধ্যাবেলাটা অন্তত একটু উঠে বসতে হবে। সন্ধ্যাবেলা একটু শুয়ে থাকলে বলে না শঙ্খ বাজছে একটু একবারে বলে, কেন বলে, এগুলো আদি থেকে বলে আসছে, শাস্ত্র পড়েছে। এই জন্য সন্ধ্যাবেলাতে হরে কৃষ্ণ, এই জন্য সন্ধ্যাবেলাতে ঘুমোতে নেই, কি হয়, দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী যদি সঙ্গ করে তবে তাদের বাড়িতে দেবতার সন্তান নয় অসুর সন্তানের জন্ম হয়। প্রমাণ দেখুন, অশ্বত্থ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটি অদিতি। মন দিয়ে শুনছেন,
কশ্যপ মুনির দুটি স্ত্রী, একটি দিতি একটি অদিতি। একজন আচার পালন করেছিল, একজন সন্ধ্যাবেলাতে স্বামী ভজন করছে, তাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়েছিল। তারপরে যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তানটা অসুর সন্তান জন্ম নিয়েছিল। আজকে আমাদের সমাজে কিছু সন্তান হচ্ছে, কৃষ্ণ নাম শোনে না, হরিনাম শোনে না, মা বাবার কথা শোনে না, কোনো কিছু করে না, খালি সমাজে একটা অন্যায় কাজ করতে থাকে। এদের জন্মগুলো তাকিয়ে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীর সঙ্গে ধরে এই সন্তান। এই যম সংহিতা পরিষ্কার করে দিয়েছে। এই যে সংসারে ভালো কিছু আনতে গেলে আপনাকে ভালো পথের সন্ধান জানতে হবে। এই জন্য কীর্তন, হরিকথা, ভাগবত কথা সব শুনতে। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে প্রতিটি জীবকে বলছেন, ওরে জীব একবার হরিনাম বল। নিতাই চাঁদকে দিয়ে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে যেন জাতির বিচার করো না, জাতির বিচার করো না, জাতির বিচার করো না, আজকে তো আপনারা জামতারায় কীর্তন হচ্ছে। কালকে পরশু আমি ঘটে পড়েছিলাম, তো কালকে যে আসলে লোক ছিল জিজ্ঞেস করে মোটামুটি 15 থেকে 20,000 মানুষ। এখন 15 থেকে 20,000 মানুষের মাঝে কীর্তন করে এখানে যেন মনে হচ্ছে একটা বাড়িতে ফাঁকা জায়গায় পড়ছে, ভক্ত সংখ্যা কম বলবে। আসলে মাস্টারমশাই পড়ানোর ইচ্ছাটা কখন বেশি হয়, যখন ছাত্রের সংখ্যা একটু বেশি হয়ে যায়। তো ছাত্র একটু কম আছে, কিন্তু তবু তো পড়াতে হবে, কারণ যেহেতু দুদিন আছে। অনেকে চিন্তা ভাবনা আজকে যাবো না কালকে যাবো, কিছু মনে করবেন না। একটা জায়গায় কীর্তন করছিলাম, তো মেদিনীপুরে, তো বাজারে ভেতরে কীর্তন হচ্ছে, তো কমিটি বলছে এত লোক হয়েছে চিন্তা করার ব্যাপার, কিন্তু বাজারে যারা ব্যবসা করে তারা যায়। তো কমিটি জিজ্ঞেস করছে তোমরা যাওনি কেন? বলছে রবিবার দিন আমাদের বাজার বন্ধ, ওই দিন যদি কীর্তন হতো তাহলে ওই দিন যেতাম, আজকে বুধবার করেছো, আজ আমাদের সময় নেই। আচ্ছা বলুন, যে লোকটা বলছে রবিবার দিন কীর্তন হলে যেতাম, বুধবার হলো বলে যেতে পারলাম না, ওই লোকটা যদি বুধবার বিপদে পড়ে ভগবান বলে প্রভু তুমি বাঁচাও, ভগবান তখন বলবে তোর তো বুধবার নয় তো রবিবার বলে, রবিবার দিন হ্যাঁ কি বলছে? হ্যাঁ তো রবিবার দিন বাজে। আরে ভগবানের নামের আবার দিন আছে না, সময় আছে না, ক্ষণ আছে। এ ভগবানের নামের জন্য নিমন্ত্রণ করতে হয়। যে নিমন্ত্রণ পাই তারপর আসে তার অভিমান আছে, আর যে নিমন্ত্রণ না পেয়ে চলে আসে তাহলে বুঝবেন ওনার মধ্যে কোনো অভিমান নাই, উনি কিন্তু আসল ভজন বাবু যাকে নিমন্ত্রণ করে নাই, তিনি জোর করে এসেছেন, বুঝবেন ইনি সব চাইতে শোভাকাঙ্ক্ষী। কেন? তিনি গোবিন্দকে ভালোবাসেন, অভিমান নয়। আর অনেকে বলে আমাকে তো বলে নাই, আমার যাবার হরিনামে কোনো অভিমান নয়। তাই দেখুন আজকে নারী পুরুষ একসঙ্গে বসছেন, এটা কে করেছে? মহাপ্রভু। নিতাই চাঁদ বলছে, দাদা যাকে চোখে দেখা, ভাই যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো? বলছে হ্যাঁ হ্যাঁ, তবে যদি কেউ না নেই তখন কি করবো? মহাপ্রভু বলছে, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না হাতে ধরে বলবে, হাতে ধরে বলবে, হরি বলবে, হরি হাতে ধরে বলবে, তুমি বলবে হরি বলবে, হরি হাতে ধরে বলবে, হরি বলবে, হরি হাতে ধরে বলবে, তুমি বলবে হরি বলবে, হরি বলছে যদি কেউ হরিনাম না বলে হাতে ধরে হরি বলবো। যদি হাতে ধরার পর কেউ হরিনাম না নেয়, শেষ উপায়টা কি? পাছের তার লোকাইবে
জোরে বলুন রাধা রানী কি। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত যে জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি। আসলে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি, জোরে বলুন। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি। প্রেম সে বড় রাধা শ্যাম কি, प्रेम से बोलो राधा श्याम, प्रेम से बोलो राधा श्याम। একটু মন থেকে হরে কৃষ্ণ। ব্রজেনগণ মহাশয় আমাদের স্বজাতি বটে, একই জাতির আমরা। আর এখানে যারা কীর্তন শুনতে এসছেন তারা অনেকেই আছেন। তো যাই হোক, সকলের জন্য যারা অন্য জাতি আছেন তাদের অভিনন্দন জানালাম, সকলকে অভিনন্দন জানালাম। এবং একবার জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা বেশ। আচ্ছা, মহাপ্রভুর ছবি আছে, মহাপ্রভুর ছবি কারা কারা দেখেছেন হাত তুলুন। মহাপ্রভুর ছবি, আচ্ছা হাত নিচের দিকে থাকে না উপর দিকে দেখান কেমন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতটা যে মহাপ্রভু তুলেছেন উনি তো সারা জীবন তুলে আছেন। আর আমাদের কাউকে হাত তুলতে বলে দেবেন, এক হাত তুলে এক হাত তুলে আছে। আমি আপনাকে বলে রাখি, মহাপ্রভু যে হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করেছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? ডর ডর, আপনার হিন্দিতে বলেন না, আমি কোনটা হিন্দি জানি না। হাতে ব্যথা হয় না? তো মহাপ্রভু বলছে ব্যথা আবার হয় না। ভক্ত বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছিস। একজন ভক্ত বলছে প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আমার বলে বলছে তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। জেনে বলছে পেছনে আসবে তারা তুলবে না, তার মানে কি মহাপ্রভু যে হাতটা তুলে আছে কেন জানিস? এই হাতটা যদি তুলে না থাকে তাহলে পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না। তাই জন্ম জন্মান্তর ধরে হাত তুলি, হাতটা তুলে আছে। তাই মহাপ্রভু কি বলেন, প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিচ্ছেন। একটা কথা বলে রাখি, আপনারা আপন আপন হাতে মেপে দেখবেন 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। মনে রাখবেন কথা বলুন, মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল যদি বলুন? 13 মাস। আর আমরা কতদিন থাকি? 10 মাস। এখন আর 10 মাস 10 দিন দরকার হয় না, তার আগেই তো মিটাই দূর হয়ে না, কি বলছেন? তো এই জন্য যত রোগ ব্যাধি, তো সবাই লক্ষ্য করুন
তো মহাপ্রভু যখন এরকম করে দাঁড়াতেন হাতটা হাঁটু পর্যন্ত চলে যেত, কিন্তু আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ রাখা। আচ্ছা মায়েরা, মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। একজন মেয়ে পাড়ার বললো, সচি তোর ছেলে আর মানবে না। যদি আপনার ছেলে মেয়ে হয়, যদি পাড়ার মেয়েরা বলে তোর ছেলে আর মানবে না, তাহলে মায়ের অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে সচিমাতা খুব কান্নাকাটি করছে, আমার ছেলে বাঁচবে না। তাহলে এক কাজ করি, আমাদের ঘরে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচে করি। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে, তেতর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা আমাদের ওই নিম গাছের নিচে করেছিল। আর নিম গাছের নিচে যখন করেছিল, নাম রেখেছিল কি? নিমা। আবার তার নাম হলো, যখন তিনি উপনয়ন হলেন নিলেন, তখন নাম হলো গৌর হরি। বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আর তারপরে তার নাম হলো সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখবেন মায়েরা, কীর্তনের খোলের শব্দ পেলে এমন এমন ব্যক্তি আছে, আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে নাম শুনতে। আমরা দেখেছি এমন এমন জায়গা, সন্ধ্যাবেলায় লোক নাই, যেটা কীর্তন আরম্ভ হলো, কোথা থেকে হুড় চলে চল ফোন পড়ে গেছে, এবার দল নেমে গেছে। ব্রজগোপীরা এবং কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো চলে যেত কৃষ্ণের কাছে। কলিযুগে কৃষ্ণের বাঁশি তো নাই, এই খোলটাই কৃষ্ণের বাঁশি শুনে। যারা সেই যুগে ব্রজগোপী ছিল, আজকে যারা পাগলের মতো ছুটে আসে হরিনাম শোনার জন্য, তারা ব্রজগোপীর অংশ। যারা ভাবছেন যে কীর্তন শুনবো, যাবো, তারা বুঝবেন আপনার সেই ব্রজগোপীর অংশ। আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভগবানের কৃপা ছাড়া হরিনাম শোনা যায় না। অনেকে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখছে, আবার অনেকে পাগলের মতো ছুটে এসছে কীর্তন শোনার জন্য। জানে একই লীলা, একই জিনিস, তবু কিন্তু ভগবানের নাম নিত্য নতুন। একই লীলা শুনবেন 50 বার, তবু যেন নিত্য নতুন মনে হবে। একই সিনেমা বারবার দেখতে ভালো লাগে না, যদি একটা লীলা দেখতে বারবার শুনতে ভালো লাগে। কেন? এই হচ্ছে ভগবানের নামের রস। তাই মহাপ্রভু নেতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নেতাই চাঁদ কি করলো? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। তোরা আই হরিনাম দিদিকে দেখাই, দয়ালে নিতাই চাঁদিয়া। ভাবছিস কি গানে আমি বলবো পথিক রে ও তোর ভাবে না কিসের
বদলোক দেখুন, মহাপ্রভু কীর্তন করছেন, নিতাইচার কীর্তন করছেন, আর বলছে নিতাইচার বলছে একবার হরিবল বল, তোর একজন বলছে যদি জোর করে হরিবল বলবে না তোমার বুকে মারবো। এমনিতেই দেখবেন হিন্দুদের মধ্যে কি আছে বলুন তো, কীর্তনের মাইক বাজলে পাশের বাড়ির লোকের নাকি অসুবিধা হয়। এটা হিন্দুদের একটা কলঙ্ক, অন্য জাতির নাই। কীর্তনের মাইকের শব্দ শুনলে পাশের বাড়ির লোকের নাকি ঘুম হয় না। আসলে তারা টিভি সিরিয়াল দেখতে অসুবিধা, এই জন্য কত দুষ্ট লোক পৃথিবীতে আছে, সব জায়গাতেই আছে। এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নিজের দিবে না। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু বলেছেন কীর্তন ভালো লাগুক আর না লাগুক বসুন, শুনিতে কেহ, যত শুনবেন তত লাভ আছে। তবে আমি বারবার একটা কথা সব জায়গাতে বলি, আজও বলবো, মন্দিরে চারটে আপেল চারটে কলা ভগবানকে দেন, ভগবানকে খাই বলে বলবো। অনেকে কিন্তু নাম বলছে না, নাম বলছে, দেখছি যে চুপ থাকাটাই বুদ্ধিমান নাকি। কালকেও দেখছিলাম ফটিকে একবারে চুপ, আর দু চারজন ভগবান খায়, মানে একটা কিছু হবে। সেই ভোটের সময় দেখেছেন না, কিছু লোক আছে দু পার্টি, মানে দু পার্টিতেই মুড়ি খায়, তাকে যে ভোট দেয় কেউ জানে। এরকম পার্টি আছে। এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে ভগবান খায়, ভগবান খায় নাই না, ভগবান খায় নাই। ভগবান যদি খেত তাই আমরা দিতে পারতাম, জোরে বলুন। ভগবান যদি খেত দিতে পারতাম। ভগবান খায় না, ভগবান দেখে কি তুমি প্রেমের ভাবে নিয়েছো না অহংকারের ভাবে নিয়েছো। এই দেখুন, আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গিয়েছিল, তার বাড়িতে নিমন্ত্রণ ছিল খাবার জন্য। দুর্যোধনের বাড়িতে খায়নি। কেন খায়নি? অহংকারের সেবা। দুর্যোধন সেবা দেওয়ার আগে কি বলেছিল? এসো তোমাকে এমন খাওয়াবো না তুমি বাপ জন্মে খাওয়াবো। ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাবো, কিন্তু ঠেকুর তুলে চলে আসবো, তোমার বাড়িতে খাওয়াবো। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রী বাড়ি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে পায়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই ভক্তির দরকার। এই জন্য বারবার বলবো, মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছে, যদি ভক্তি থাকে তাহলে ভগবান কি করে? ভক্তিটুকু খায় আর অহংকারটুকু। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? শুনবেন ভাষা, আপনি কি জন্ম পেয়েছেন? পার নাই। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নেই। আপনার মা জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নেই। আপনার জন্মের পর আপনার নামটা আপনি নিজে রাখেন নাই, ও একজন দেখিয়েছে। আপনি পড়াশোনা করেন না, একজন গুরুদেব আপনাকে প্রথম পড়াশোনা শিখিয়েছে, তবে আপনি পড়াশোনা করেছেন, তাছাড়া করেন না। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন চারজনের কাঁধে, তখন নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে যাবেন। তাহলে আপনার বলতে কি? সত্য অন্যের হয়ে যাবে। মৃত্যুর পরে চারজনের কাঁধে শ্মশানে যাবার চাইতে জীবিত থাকতে হেঁটে ভগবানের মন্দিরে একটা যাওয়া দরকার আছে। যতদিন জীবিত থাকবেন ভগবানের মন্দিরে একটা যাবেন। শাস্ত্র বলছে আমাদের শরীরে পাপটা মাথায় থাকে। যদি কারো ভেতরে খুব অহংকার হয়ে যায়, যদি বুঝতে পারেন যে আমার অহংকার হয়ে গেছে, আপনি মন্দির থেকে মাথা, যত মাথা নিচু করবেন পাপ তত নিচে। এই জন্য মহাজনরা বলেছে বারবার প্রণাম করো, দেখবে তোমার অহংকার চলে যাবে। অনেকে দেখবেন না, আমার প্রচুর টাকা, আমার গাড়ি বাড়ি আনতেন। আরে বাবা, চোখ মুছলে সব শেষ। ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই। যে কখন চলে যাবে কারো যাবার আগে কিছু ভালো কাজ করে যান। কেন বলুন তো? আপনি যে সংসারের জন্য এত কিছু করছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কথাটা মনে রাখবেন। যেদিন চলে যাবেন 10 দিন বাড়ির লোক কেঁদে দেবে, তারপর দেখবেন সাধ্য কাজ বেরিয়ে যাবে, আপনার ছবিতে 2-4 দিন ফুলের মালা দেবে, ছবি যেমন কাজ তেমন ঝুলবে, সংসার দিন চলবে, শুধু তুমি চলে যাবে। এখন ফাঁকা কথায় সত্যি কথা, আপনি যতই অহংকার দেখান কোনো দাম নাই। আর যদি মনে করেন, কিছু মনে করেন না, অনেকে দেখবেন আবার অপরাধ নেবেন না, সবার বাড়িতে কীর্তন হয়তো বাড়ি বাড়িতে আমাদের বসে থাকে, 2-4 জন নিয়ে আমার দেখবেন কীর্তন শোনার আগে রংটা শরীরের কালো, আবার দেখবেন এরকম করে পাউডার নিচ্ছে। লক্ষ্মী নারায়ণ বলছে স্বামী বলে কি তোমার রংটাও পছন্দ হয় না, আবার বার্নিশ করছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে যতই বার্নিশ করুক, ধুয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসে। কত লোক ঠকাতে পেরেছে না, কি বলছে? পাকা কথা।
কথাগুলো শুনবেন, যদি জীবনে ধাক্কা পায়, চৈতন্য জেগে যায়, মানুষ হতে পারবে। তবে তিলক নিতে পারবেন, মালা নিতে পারবেন। আর যতক্ষণ না ভেতরটাতে জাগবে ততক্ষণ নিতে। যারা এখানে তিলক মালা নিয়েছেন এমনি এমনি হয় না, পূর্বজন্মের স্বীকৃতি 1 নম্বর, 2 নম্বর ভেতরটা জেগে গেছে। আমি তার প্রমাণ একটা বলে দিই। কলকাতায় আমি একটা আসলে পর 4 বছর ধরে গান করছি। তো প্রথম বছর একটি মেয়ের সামনে বসে আছে, চিন্তা করতে পারবেন না মেয়েটি কম বয়সে, কত খুব বেশি 25-26 বছর, একবারে সেই হাফ জামা কাপড় পরে আছে, একটি আধুনিকার মতো সামনেই বসে। আমার দেখে বিরক্ত লাগে, এত মানুষ ভক্তি শুনছে, মাথায় কাপড় দিয়ে কীর্তন শুনছে, আর আধুনিকার মতো বসে আছে। 2 বছর পেরিয়ে গেল, 3 বছর পর দেখলাম ওই মেয়েটা। আসলে জানে মেয়েটা ছিল, আমি চিনতে পারিনি। নামাবলী গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালা ছোড়াটা নিয়ে চুপচাপ বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন আমার প্রণাম করে বলছে, প্রভু আমাকে চিনতে পারছি না। চিনতে পারছি? ওই যে আমি সামনে বসে থাকতাম, আপনি আমাদের দিকে ভুরু কুচকাচ্ছেন, তো একটা ভালো চোখে দেখতেন না, আমি সেই। আজকে মালা ধরেছি, আজ তিলক নিয়েছি, মালা ছোড়া নিয়েছি, কি করে মিলাইনি? বলছে আমার যে সন্তানটা জন্ম নিয়েছে, লোকে বলে বা পণ্ডিতরা বলে, যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভ। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন, জানবেন আপনার গর্ভটা রত্নগর্ভ। আপনি পশু সন্তান জন্ম দেন, আর কিছু বলার নেই। সবাই বলছে আমার ছেলেটা ছোট থেকে ফাস্ট খায়, নিরামিষ খায়, মাছ মাংস খায় না। আমি মনে মনে ভাবলাম, ও তো দিব্যি 8 ঘন্টা ধরে ভগবানের মন্দিরে পুজো করে, ওটুকু বাচ্চা কেউ সে খায় নাই। আমি মনে মনে ভাবলাম, আমার সন্তান যদি এত কিছু করতে পারে, আমি মাকে ত্যাগ করতে পারবো না। সেই দিন থেকে আমার চৈতন্য জেগে গেল, আমার ছেলে যদি না খায়, আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মাকে কি করে পাবো? মায়ের জন্য সন্তান ভালো হয়, আবার সন্তানের জন্য মা ভালো হয়। বিদ্যাসাগরের মা খাড়ির মা নয়, বিলের মা নয়, সাগরের। শুধু জন্মদিনেই মা হয় না, মা কর্তব্য পালন করতে হয়, জন্ম দিয়ে মা হয়। সবাই তাকাবে, কথা বলবেন না। জন্মদিনে মা হওয়া যায় না, মা হতে গেলে তার অনেক গুরুত্ব থাকা যায়। মা হতে গেলে মুখ ভারী করে নয়, মুখের মধ্যে হাসি থাকে, তবে আপনি মা। শুধু নিজের সন্তানকে ভালোবাসবেন, অন্য সন্তানকে ভালোবাসবেন না তার নয়। অন্য সন্তান বাড়িতে এলে তাকে একটু চুমু খাবেন, একটু আদর করবেন, তবে তো আপনি মা। ওই মা, ওই ছেলে যে আপনাকে কাকিমা বা জেঠিমা বলছে, তাহলে আপনাকে জানতে হবে ওরও তো আপনি মা। আপনাকে মা নামটা দিচ্ছে ও মাথায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে তার মায়ের জন্য সাথে চোট ঠান্ডা দিন, মা তুমি শালটা নাও। কিন্তু মা কি করলো, বাক্সের ভেতর ঢুকিয়ে রেখে দিল। একদিন জিজ্ঞেস করেছে, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশী কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি, সেদিন আমি শালটা গায়ে নেবো, তার আগে আমি দিতে পারবো। এরকম মা হয়েছিল বলে তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল। মা হওয়া তো সোজা নয়, মা হতে গেলে তার অনেক দায়িত্ব আছে, তবে তার যাকে দেখছে তাকে বলছে, ও পথি একবার হরি বল, পথি রে পথর ভাবে না কিসে একটা ছোট্ট ছেলেটি বাবার বুকে লাথি মারি, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? সে সভ্য
জীবের দাঁড়ে দাঁড়ে প্রিয়া জীবের দাঁড়ে দাঁড়ে প্রিয়া মহামন্ত্র হরিনামে ইচ্ছনে বিলাইয়া মহামন্ত্র হরিনামে ইচ্ছনে বিলাইয়া যারে ডাকে তারে বলে কন্তের চিহ্ন যারে ডাকে তারে বলে কন্তের চিহ্ন আমারে কিনিয়া লহ গৌর হরি হরি আমারে কিনিয়া লহ গৌর হরি আমারে কিনিয়া লহ গৌর বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি নামের সহিত আছেন আপনি শ্রী হরি যদি আপনারা যাদের জ্বর হয় কিছু মনে করবেন না জ্বর হলে যাদের জ্বর হয় জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে এতো লাগে যাক আমার জানা ছিল না জেনে দিলাম জ্বর হয় নাই তো জ্বর হলে জিভটা কেমন লাগে বলুন তেতো তেতো আচ্ছা তেতো জিভে যদি একবার মিষ্টি খান তাহলে মিষ্টি হয় একবারে হয় না বারবার খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয় তাই মহাপ্রভু যে যাদের হরিনাম ভালো লাগে না যাদের গোটা শরীরটা তেতো হয়ে আছে তাদের জন্য বারবার বলিবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা আগামী ফাল্গুন মাসের 18 তারিখে আমাদের বাড়িতে একজন আসছেন তার নাম সবার বাড়িতে আসছে কারো জানা আছে 18 ফাল্গুন দেখবেন সবার বাড়িতে আসছেন একজন সবার বাড়িতে একজন বলেছি 18 ফাল্গুন হচ্ছে গৌর পূর্ণিমা ওটার নাম হচ্ছে দোল পূর্ণিমা দেখবেন যিশু খ্রিস্টের আপনাদের এখানে আছে কিনা জানি না যিশু খ্রিস্টের জন্মদিন হলে আমাদের যে মা গুলো ওলে করে প্যাকেট নিয়ে আসে কি বলুন তো কেকের প্যাকেট ছেলেটা বলে মা কি জন্য নিয়ে এনেছো যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টমাস ছেলে খেয়ে নেই কিন্তু মহাপ্রভুর কবে জন্ম নিল মা ও জানলো না বাবা ও জানলো না বাচ্চা ও জানলো আসতে মহাপ্রভু যেদিন জন্ম আসতে মহাপ্রভু যিনি জন্ম নিয়েছিলেন দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা যেদিন আপনার রং খেলেন সেদিন মহাপ্রভুর জন্ম যখন মহাপ্রভুর জন্ম তখন আমরা রং খেলাখেলি করি একে একে রং ছুড়ে দিই ওর কানে ওর চোখে দিয়ে ঝগড়া বাঁধাই পথে ধুলো মাটি সব ছুড়ে দিই মানে বিশৃঙ্খলা তৈরি করি ধর্মটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি নোংরা জায়গায় নিয়ে চলে গেছি আমি আপনাদের বলবো মায়েরা মন দিয়ে শুনে দোল পূর্ণিমার দিনে কেন আবির মাখানো হয় বলছে কৃষ্ণ একদিন মা যশোদাকে বলছে মা আমি কালো রাধা সাদা মানাই না আমি বলছিলাম কি মা দুজন এক রঙের হলে হয় না রাধাও যেমন রঙের হবে আমিও তেমন রঙের হবে তো দুজনের এক রঙের একদিন হওয়া যায় যশোমতী বলছে হ্যাঁ হতে পারে পূর্ণিমার দিনে দোল পূর্ণিমার দিনে তুই যদি আবির নিয়ে রাধা দিকে মাখিয়ে দিস তুই যে রঙের মাখবি ওকে সেই রঙের মাখাবি দেখে দুজনে সেদিন এক রঙের হয়ে
এই জন্য আবির খেলা শুরু হয়েছিল। যারা এখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, আবির খেলাটা এমনি শুরু হয়েছে। কৃষ্ণ বলছে মা রাধাও যেন হয় রং, আমার জন্য রং হয়, একই রং হয়। তাহলে আমরা কিন্তু তবে একটা কথা বলে রাখি, বৃন্দাবনে কেউ গিয়ে আপনার বর্ষানো হচ্ছে রাধারানী গ্রাম, আর নন্দগাঁও হচ্ছে কৃষ্ণের গ্রাম। শুনবেন, বর্ষানো হচ্ছে রাধারানী গ্রাম, নন্দগাঁও কৃষ্ণের গ্রাম। এখনো পর্যন্ত নন্দগাঁওয়ের ছেলেরা বৃন্দাবনের বর্ষানাতে মেয়েদেরকে রং মাখাতে আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওখানে ছেলে মেয়েদের কোনো বিয়ে হবে না। নন্দগাঁওয়ের কোনো ছেলের সঙ্গে বর্ষানার কোনো মেয়ের জীবনে বিয়ে হবে না। একজন বিয়ে করে ফেলেছিল, ওদের ওখান থেকে মেয়েটাই গ্রহণ করে দিয়েছে, কিন্তু কোনোদিন হবে না। তাহলে আবির খেলা বুঝতে পারলেন না? এই আবিরটা যে গোবিন্দের চরণে আপনারা দেন, আবির অনেকে দেখবেন আবির কিনেই দেখবেন এর গায়ে, ওর মুখে, ওর মাথায়, ওর পায়ে, ওর গায়ে সরাতে লাগবে। নিয়ম অন্যায় করছে। যদি ধর্ম করতে গিয়ে অন্যায় করেন, খারাপ নিয়মিত করেন। আপনি খাবার ভালো খাবেন না, রেস্টুরেন্টে খাবার খাবেন, আপনার গ্যাস হবে, পেট নষ্ট হবে। আপনি পবিত্র পরিচ্ছন্ন খাবার খাবেন, আপনি সুস্থ থাকবেন। সাধুগুরু বৈষ্ণব বহুদিন ধরে বাঁচছেন। কেন বাঁচছেন মায়েরা? ওরা পবিত্র সুস্থ খাবার খায়। যারা নিরামিষ ভোজী তিলক মারানি আছেন, ওদের দেখবেন ওদের বেশি পাউডার মারতে হয় না, ওদের এমনি দিয়ে যাবে, কারণ মহাপ্রভুর প্রসাদ পায়। দেখে নেবেন আপনার পাউডার মেখে পরিষ্কার হন, ওনাদের পাউডার মারতে হয়। আপনারা দেখে নেবেন পরিষ্কার, একই মুখের জন্য কৃষ্ণ ভক্ত যারা। এ শুধু হাসি নয়, মুচকি মুচকি হাসছেন, এখন বুঝবেন না, পরে বুঝবেন যখন চামড়া জড়া হবে। যতই মরম মাখুন, ও কিছুই করতে পারবে না। আপনাদের বারবার বলে রাখি, যদি চিন্তা ভাবনা ঠিক থাকে, ভালো থাকবেন। আপনি মা হয়েছেন, আপনার যদি এখন হাসি লাগে, আপনার বাচ্চাকে হাসবে, মা হাসে, আপনার মাও বাচ্চাও শিখতে পারবে। তাই দোল পূর্ণিমার দিনে আবিরটা কিনে নিয়ে স্নান করে সকালবেলায় গঙ্গাতে স্নান করতে হয়। যদি গঙ্গা জল থাকে, বালতির জলে মিশিয়ে দিন। যদি নাও থাকে, গঙ্গা বলে 3 বার মাথায় নিয়ে স্নান করে পবিত্র পোশাক পরে আপনি কি করবেন? ভগবানের চরণে ফুল পুষ্প দিয়ে তারপর আপনি কি করবেন? ভাই একটুখানি আবির গোবিন্দের চরণে দেবেন। সেই চরণে মাখানো আবির প্রত্যেকের কপালে, গালে, মুখে দেবেন, তবে দেওয়াটা সার্থক। তবে আপনি ঠিক ধর্ম করলেন। আর যদি উল্টো করলেন, তাহলে গোটাটা একটা বেকার হবে। এই জন্য বারবার বলে যে এখানে বসে আছেন, আগামী 18ই ফাল্গুন দোল পূর্ণিমার দিনে যারা মারা শুনলেন, তাদের বাচ্চাকে শেখাবেন, বাবা ওরকম করে আবির ছুটতে নিয়ে অপমান করা হয় গোবিন্দকে। গোবিন্দের পায়ের আবিরটা সবার কপালে দেবেন, আশীর্বাদ নিতে হয়। এমনি কি হয়? এইবার বলি, সেদিন হোলি পূর্ণিমা বলা হয়। কেন হোলি পূর্ণিমা বলা হয়? সেদিন হোলিকা দাহন, নেড়া পোড়া বলে, আপনাদের হয় নেড়া পোড়া, হোলিকা দাহন কেন? আসলে ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবানের বিরোধী। এখন ভক্ত প্রহ্লাদ কীর্তন করে, তার বাবা তাকে বারণ করে, কিন্তু ভক্ত প্রহ্লাদ শুনতে চায় না। তাকে মারবার জন্য তার বাবা কি করলো? বুকের মধ্যে পাথর বেঁধে জলে সাপ দিয়ে ডুবিয়ে রাখলো। জিজ্ঞেস করলো, মরলো না? আরে বোকা, মরলি না কেন? বলছে, বাবা কৃষ্ণ নামে বড় পাথর হালকা চুলের মতো। আচ্ছা, পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো। বিষের নাড়ু তার মা, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম পায়াধু, বিষের নাড়ু দিল, বলে তুমি তোমার ছেলেকে দাও। মা কাঁদতে কাঁদতে বলছে, আমি বিষের নাড়ু দিচ্ছি, আমাদের জগতে রাক্ষসী বলবে, মা বলবে না, কিন্তু ওরে তুই গোবিন্দকে তুই ডাক যেন বিষের নাড়ু অমৃত দিল। খেয়েছিল ভক্ত প্রহ্লাদ বিষের নাড়ু, কিন্তু কিচ্ছু হয়নি। একটা বিষধর সাপকে ভক্ত প্রহ্লাদ হাতে দিয়ে বললো, সাপটাকে ধরা। সাপ কামড়ালো না, মাথা নিচু করে। শেষে যখন কোনো উপায় পেল না ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য, ভক্ত প্রহ্লাদের একটা পিসি ছিল, তার নাম হোলিকা। পিসির নাম হোলিকা। ওই হোলিকা একটা ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ ছিল, হোলিকাকে একটা চাদর দিয়েছিল ব্রহ্মা, বলে এই চাদরটা গায়ে নিয়ে তুমি আগুনে ঢুকলে কোনোদিন পুড়বে না। তা হোলিকা যখনই আগুনে ঢুকতো, তো ওই চাদরটা গায়ে নিয়ে ঢুকতো। এখন হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, ভক্ত প্রহ্লাদকে মারতে গেলে হোলিকাকে চাদরটাকে পরাবো, কি করবো? একটা চিতা সাজিয়ে দেবো, চিতাতে আগুন দিয়ে দেবো, হোলিকা বসে থাকবে চাদরটা পরে, হোলিকা পুড়বে না। পুলের সামনে ভক্ত প্রহ্লাদকে বসাবো, ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে, আর হোলিকা বেঁচে যাবে। বাবা, বৈষ্ণবের প্রতি কেউ যদি অন্যায় করে, ভক্তের প্রতি কেউ যদি অন্যায় করে, কেউ সহ্য করুক না করুক, ভগবান সহ্য। একটা গাভীর যদি বাছুর হয়েছে মায়েরা, আপনি দেখে নেবেন বাড়িতে প্রমাণ। বাছুরটাকে খুলে দেবেন, গাভীটাকে দড়ি দিয়ে বাঁধবেন, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে ছিঁড়ে যাবে। কেন? বাছুরটা যদি খালি গিরে পড়ে যায়, বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে নেয়, সেজন্য গাভী যেমন তার পেছন পেছন ছুটবে, সেরকম ভক্ত যদি কষ্টে থাকে, আপনাকে চিন্তা হবে, করতে হবে না, ভগবান গাভীর মতো আপনার পেছন পেছন। শাস্ত্র বলেছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব। ভক্তানাং
প্রাণ গচ্ছন্তি মুক্তস্মৃতি সহ বৎসের পশ্চাতে যেমন ভাই ধরুগণ ভক্তের পশ্চাতে যেমন যাই জনার্দন। আর মায়েরা পুড়ে গেল কে? হোলিকা। আর জেজে গেল কে? ভক্ত প্রহ্লাদ। এই জন্য হোলিকা দাহন হয়েছিল। হোলিকা যেহেতু অপরাধ করেছিল সেজন্য হোলিকাকে দাহন করা হয়। আসুন সবাই মিলে আমরা একটু এই গানটা গাইতে গাইতে আমরা নিজের মধ্যে প্রবেশ করবো। একটু হাত তুলে গাইতে সবাই মিলে বিমান অ্যাকশন, হাত তুলে অ্যাকশন অ্যাকশন। প্রেমানন্দে মেতে হরি বল হরি বল। আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো হরি বল, হরি বল হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কি ভগবানের কাছে একবারে স্যারেন্ডার হতে হবে। হাত তুলে যত তুলে মহাপ্রভু তালিকা এমনি শেখায় না, এরকম করে তালি মানে কি আপনার শরীরে ব্যায়াম হবে, হাত পা ভালো থাকবে, তাহলে এসে শরীর না না শুধু মহাপ্রভু করে না, আমরা কি হাত পা নাড়াতে পারি না তো? হাত তুলে মনে বন্যা দেখি